বলনা ওমা আমিনা এ কোন রাজার খাজানা, বলনা ওমা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ। এ তো আর কে গো নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কে গো নয় মুহাম্মদ রাসূল। ফারিস্তারা মা আমিনাকে বলছে, ও মা আমিনা, তোমার এই ঘরে এই খাজানাটা কোথা থেকে এলো, এই সুন্দর রূপ কোথা থেকে এলো? তখন মা আমিনাকে উদ্দেশ্য করে বলছে, বলনা ও মা আমিনা, বলনা ও মা আমিনা, ও মা আমিনা, বলনা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ। এ তো আর কে গো নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কে গো নয় মুহাম্মদ রাসূল। তারপরে আল্লাহ হাবিব দো জাহানের বাদশাকে উদ্দেশ্য করে লেখক লিখছে, যখন তিনি মা আমিনার ঘরে এসেছে তখন তাকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শুনুন। মা আমিনার ঘরকে সাজাও জান্নাতেরি ফুল দিয়ে, মা আমিনার ঘরকে সাজাও জান্নাতেরি ফুল দিয়ে, দুনিয়াতে রেগে মাতে ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে, দুনিয়াতে রেগে মাতে ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে। মা আমিনার ঘরকে সাজাও জান্নাতেরি ফুল দিয়ে, দুনিয়াতে রেগে মাতে ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে, দুনিয়াতে রেগে মাতে ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে। তখন জিবরিল আমিন কেমন করে আসছে? জিবরিল আমিন নিয়ে এলো, ওরে জিবরিল আমিন নিয়ে এলো জান্নাতে গোলাপ। জিবরিল আমিন নিয়ে এলো জান্নাতে গোলাপ, প্রতি ফুলে লেখা ছিল প্রিয় মুহাম্মদ রাসূল, প্রতি ফুলে লেখা ছিল প্রিয় মুহাম্মদ রাসূল। তখন আজরাইল আলাইহিস সালাম কি করছে? আজরাইল আর মিকাইল, ওরে আজরাইল আর মিকাইল গাইছে দুজন দরুদ নাম। আর ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মুহাম্মদ, ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মুহাম্মদ। তখন আরশ থেকে আল্লাহ পাঠায়, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামেরি নজরানা, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামেরি নজরানা। যে দেখে মোর নবীর সূরত সে হয়ে যায় দিওয়ানা, যে দেখে মোর নবীর সূরত সে হয়ে যায় দিওয়ানা। বলনা ও মা আমিনা, ও মা আমিনা, বলনা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, বলনা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ। এ তো আর কে গো নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কে গো নয় মুহাম্মদ রাসূল। এই দুনিয়াতে আমরা কি, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া চলে কি? হ্যাঁ, স্বার্থ ছাড়া কিন্তু এই দুনিয়াটা এক বিন্দু পরিমাণও চলে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শুনুন। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, ওরে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না। আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা গো, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না গো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আর স্বার্থ ছাড়া দোস্তি ইয়ার কাছে আসে না, স্বার্থ ছাড়া দোস্তি ইয়ার কাছে আসে না। কিন্তু বিনা
স্বার্থে ভালোবাসে শুধু আমার মা গো, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ঠিক কি না? পৃথিবীর মধ্যে ওই একটি ব্যক্তি যে বিনা স্বার্থে সমস্ত কিছুকে ত্যাগ করে সন্তানের ভালোবাসা উৎসর্গ করার জন্য নিজের জীবনকেও বিলীন করে দেয়। তো বলছে শোনো, যে ছেলে তার মাকে রাখে, ওরে যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে, যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে। আর মা যদি তোর সুখে থাকে, ওরে মা যদি তোর সুখে থাকে, এই দুনিয়া তোর পায়ের তলায়। আর মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সে আলায়, মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সে আলায়। তখন তোমার ব্যবহারে যদি, তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা, তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা, জীবনে কোনো দিনও তুমি সুখ শান্তি পাবে না, জীবনে কোনো দিনও তুমি সুখ শান্তি পাবে না। তোমার ব্যবহারে যদি, তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা, জীবনে কোনো দিনও তুমি সুখ শান্তি পাবে না, জীবনে কোনো দিনও তুমি সুখ শান্তি পাবে না। বল না ও মা